প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি। আপনারা জানেন আমি প্রোডাক্ট পরিচিতি সম্বন্ধে আপনাদের সবসময় টিউটোরিয়াল দিয়ে থাকি। তবে আমার একটা বিষয় আপনাদেরকে আমি কখনোই বলি না যে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ এটা আমার প্রয়োজন নাই। আপনাদের ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না। আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আছে, আর আমি এমনিতেও প্রফেশনাল কোনো ব্লগার না। আমি আমার প্রোডাক্ট বিক্রির জন্য আপনাদের কাছে ভিডিও করি। আমার আসলে চ্যানেল নিয়ে আমি কখনো আমি মনিটাইজ বা পয়সা ইনকাম এইগুলো আমি ভাবি না। তো যা হোক, কথা অনেক বেশি বলে ফেললাম, মাইন্ড করিয়েন না। এখন যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি, গর্জিয়াস একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট যারা ইউজ করছেন অতীতে, তারা এটা আবার ইউজ করার জন্য তারা এই প্রোডাক্ট খুব মরিয়া হয়ে তারা পেতে চান। তো যা হোক, এই প্রোডাক্টের সাথে আমি এই কম্বো প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিব, পাওয়ার সাপ্লাই। যেহেতু এটার মধ্যে এই 12 ভোল্টের ডিসি প্রয়োজন হয়, আপনারা এটা ব্যবহার করার জন্য অবশ্যই এই ভোল্টেজটাকে ডায়োড এই দুই পাশে 12 মধ্যে আপনারা ডায়োড ব্যবহার করে নেবেন, আর এই হলুদটাকে অবশ্যই কমন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা জি পোর্টে ব্যবহার হবে। মাঝেরটা ট্রান্সফরমারের যে মাঝের পোর্টটা আছে, এটা জি পোর্টে ব্যবহার হবে। আর এখান থেকে আপনারা নেগেটিভ এবং পজিটিভ তৈরি করে নেবেন ডায়োডের মাধ্যমে। তো যা হোক, এটা যারা জানেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, একেবারেই ইজি। আর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নবগুলো সহ আমরা এটা আপনাদেরকে দিব। ভলিউম নব সহ নাট বল্টু থাকবেই। ইভেন্ট এই ট্রান্সফরমার এটার সাথে আপনারা কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন। তো এটার কানেকশন হয়তো আপনাদের প্রথম দিকে একটু হ্যাসাল লাগতে পারে। এখানে হচ্ছে ইনপুট নেগেটিভ পজিটিভ 12, অর্থাৎ গ্রাউন্ড থাকবে, নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে। আর এখানে ইনপুটের এল এবং গ্রাউন্ড এবং আর, এই তিনটা লাইন ইনপুটের অডিও পোর্ট এটা। আর এখানে হচ্ছে আউটপুট। এখানে সরাসরি আপনারা অ্যাম্প্লিফায়ারের আউটপুটে এটা ইউজ করবেন। আমি খুব ক্লিয়ার করে আপনাদের বলতে চাই, আপনারা ভুল করেও এই সার্কিটটাকে অ্যাম্প্লিফায়ার সার্কিট মনে করবেন না, কারণ এটা হচ্ছে একটা সাউন্ড মিক্সচার সার্কিট। এই সার্কিট যারা ব্যবহার করছেন তারা এই সার্কিট ছাড়া অন্য কোনো সার্কিট ব্যবহার করতে চাইবেন না, আমি শিওর। কারণ এই সার্কিটের মধ্যে এক্সট্রা একটা ফিচার আছে, আর এটা আইসি দিয়ে করা। এটার যে সাউন্ড কোয়ালিটি, হাই গেইন সাউন্ড তৈরি করে। এখানে আছে মেইন ভলিউম, এখানে আছে ব্যাসটোন, এখানে ব্যাস সাউন্ড, এখানে আছে হচ্ছে টোনের সাউন্ড। আর এই যে একটা চ্যানেল দেখতেছেন, এটা হচ্ছে ভার্ব সাউন্ড। এটা স্ল্যাশ করে, সাউন্ডটাকে প্রচুর স্ল্যাশ করে এবং হাই গেইন করে। আবার এটা যদি ল করা হয়, সাউন্ডটা ঠান্ডা হয়ে যায়। আবার এটাকে যদি আপনি আরও হাই করেন, তাহলে প্রচুর সাউন্ড স্ল্যাশ করে। তো যারা এটা সম্বন্ধে জানেন তাদেরকে এটা আমার নতুন করে বলার কিছু নাই। আর এই বোর্ডটা ইন্ডিয়ান একটা পিসিবি বোর্ড। এটার কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, এটার আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়েন্টের কালারের আসে। এই কালার নিয়ে আপনারা কোনো অভিযোগ করলে আমরা এটা করতে পারবো না, কারণ আমাদের যখন যেই ভেরিয়েন্ট আসবে, বোর্ডের কোয়ালিটি ভালো থাকবে। জাস্ট এটা কখনো লাল আসবে, কখনো কালো আসবে, কখনো গ্রিন আসবে। এটা আপনাদের যারা ব্যবহার করেন তাদের কাছে এটা কিছু না, কিন্তু শুধু যারা হ্যাসাল করতে চান, তারা আসলে তাদের কাছে কালার নিয়ে অনেক কিছু হ্যাসাল হতেই পারে। তো আমি অনুরোধ করব, যারা প্রোডাক্ট চান তারা জাস্ট প্রোডাক্ট ঠিকঠাক পাবেন, কিন্তু কালার নিয়ে কখনো কোনো আমাদের কাছে অভিযোগ করে আমাদেরকে প্যারা দিবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কারণ আপনারা ক্লায়েন্ট, আমরা সাপ্লায়ার। আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আমরা সবসময় আশা করি। তো রিটার্ন দেওয়ার বিষয়ে আপনারা কালার কম্বিনেশন নিয়ে রিটার্ন করার চেষ্টা করলে সেটা মানে গ্রহণযোগ্য হবে না ভাইয়া। তো আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আরেকটা মেইন বিষয়, এটা কিন্তু সরাসরি স্পিকার বাজবে না। এটা আপনাদেরকে বারবারই আমি বলে রাখতেছি, এটা ভুল করেও এটা দিয়ে সরাসরি স্পিকার বাজানোর চেষ্টা করবেন না, বাজবে না। এটা হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো এটার সম্বন্ধে না বুঝলে আপনারা সরাসরি মেকানিকের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন, বা মেকানিক দ্বারা এটা সংযোজন করে নেবেন। এর সাথে আমরা সরাসরি এই 600 আমি একটা ট্রান্সফরমার দিয়ে দিব, যেটা সরাসরি বিদ্যুতের সাথে কানেকশন দিবেন। আর আউটপুট এখানে 12 দেওয়া আছে, যেটা অলমোস্ট দেখাই ফেলছি আপনাদেরকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।